তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, তোমরা সবাই জানো যে ডব্লিউএসএসসির পরীক্ষা আর কিছুদিন পরে শুরু হবে। হাতে গোনা কয়েকটা দিনই বাকি আছে। বাট ইতিমধ্যেই ২০২৬ সালের ডব্লিউএসএসসির পরীক্ষার প্রচুর পরিমাণে ক্যান্ডিডেটের অ্যাপ্লিকেশন ফর্ম এখানে বাতিল করে দেওয়া হয়েছে। আর তোমরা কি করে চেক করবা তোমাদের ফর্ম সাকসেসফুলি সাবমিট হয়েছে কিনা, কিংবা পেন্ডিং হয়ে আছে, কিংবা প্রসেসিংয়ে আছে? আর যারা যারা ক্যান্ডিডেট আইডি বা পাসওয়ার্ড ভুলে গেছো, তারা কি করে ক্যান্ডিডেট আইডি আর পাসওয়ার্ড নিজেদের জানতে পারবা? কারণ ক্যান্ডিডেট আইডি আর পাসওয়ার্ড ছাড়া তোমরা এখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবা না। এছাড়া তোমাদের কোন কোন সাবজেক্ট পড়লে তোমরা এখানে ডব্লিউসিসি পরীক্ষায় কোশ্চেন এখানে কমন পাবা, তো ভিডিওটা পুরো শুরু থেকে শেষ অবধি দেখো। আশা করি তোমাদের অনেক কাজে আসতে পারে। ওকে, তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ডব্লিউএসএসসির যে পরীক্ষার ডেট এখানে অ্যানাউন্স করেছে গ্রুপ সি আর গ্রুপ ডি এর জন্য। গ্রুপ সিতে 1 মার্চ 2026 থেকে পরীক্ষা শুরু হবে, সকাল 12টা থেকে দুপুর 1:50 অবধি। ওকে, আর গ্রুপ ডির পরীক্ষা হবে 8ই মার্চ সকাল 12টা থেকে দুপুর 1:20 অবধি। ওকে, আর যারা ভার্চুয়াল হ্যান্ডিক্যাপ আছে, মানে যাদের কোনো সমস্যা আছে, তাদের জন্য 30 মিনিট অ্যাডিশনাল দেওয়া হবে এখানে এক্সট্রা করে। ওকে, তো বন্ধুরা এবার এসে আমাদের মেন টপিকে। তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কি করে চেক করবা, কিংবা যাদের পাসওয়ার্ড আর ক্যান্ডিডেট আইডি ভুলে গেছো সেটা তোমরা কি করে জানতে পারবা? সর্বপ্রথমে তোমাদের আসতে হবে ডব্লিউএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট, তোমাদের এখানে ভিজিট করতে হবে। একদম নিচে চলে আসবে, তারপরে এখানে লগ ইনে ক্লিক করবা। এখানে একটা ওকে বলে পাওয়া আসবে, ওকেতে ক্লিক করবা। ক্লিক করার পরে এখানে ফার্স্ট এসএলএসটি এনটিএস মানে নন টিচিং স্টাফে ক্লিক করবা। ক্লিক করার পর যাদের যাদের ক্যান্ডিডেট আইডি, ফোন নাম্বার, পাসওয়ার্ড সব কিছু মনে আছে, সিম্পলি লগ ইন করবা। এখানে তোমাদের দেখবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে তোমাদের কমপ্লিট দেখাবে। তার মানে তোমাদের কোনো চিন্তা নেই, তোমাদের সাকসেসফুলি এখানে অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেছে, তোমাদের কোনো ভয় নেই। আর এখানে তোমাদের অ্যাপ্লিকেশন যে ফিটা থাকবে সেটা তোমাদের এখানে পেইড দেখাবে। ঠিক আছে, তোমরা এই দুখানা জিনিস চেক করে নেবা। আর যাদের ক্যান্ডিডেট আইডি মনে নেই, যাদের পাসওয়ার্ড মনে আছে, ক্যান্ডিডেট আইডি মনে নেই, সিম্পলি এখানে দেখো যে ফরগেট ক্যান্ডিডেট আইডি, এখানে ক্লিক করবা। তোমাদের এখানে ইমেলটা দিতে হবে, আর এখানে ক্যাপচার কোডটা এই যে SN7988L এটা এখানে দিয়ে দেবা, সাবমিট করবা। তোমার এখানে তোমাদের ক্যান্ডিডেট আইডি এখানে পেয়ে যাবা। ঠিক আছে, আর যাদের পাসওয়ার্ড ভুলে গেছো তাদের সিম্পলি পাশে দেখতে পাচ্ছ ফরগেট পাসওয়ার্ড, এখানে ক্লিক করবা। তোমাদের এখানে ক্যান্ডিডেট আইডি দিতে হবে, যেহেতু তোমাদের ক্যান্ডিডেট আইডি যদি তোমাদের মনে থাকে, ক্যান্ডিডেট আইডি এখানে দিয়ে দেবা। ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস তুমি যা দেবা, সেখানে তোমাদের একটা ওটিপি আসবে, সেন্ড ভেরিফিকেশন কোড। সেই ওটিপিটা দিলে তোমরা এখানে নতুন করে পাসওয়ার্ড এখানে টাইপ করতে পারবা। হয়ে গেল, তোমাদের সমস্যার সমাধান হয়ে গেল। বাট যাদের যাদের এখানে পেন্ডিং দেখাচ্ছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস লগ ইন করার পর, কিংবা ইনকারেক্ট দেখাচ্ছে, কিংবা প্রসেসিং দেখাচ্ছে, তাদেরকে একটু ওয়েট করতে হবে। কারণ এখন অনেকেই অ্যাপ্লাই করেছে, 16 লক্ষেরও বেশি ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করেছে। তো প্রসেসিং টাইম অনেকটা বেশি হতে পারে। অনেক পেন্ডিংয়ের সার্ভারের সমস্যার জন্য অনেক সময় পেন্ডিং দেখায়, ইনকমপ্লিট দেখায়, প্রসেসিং দেখায়। তো তোমাদের একটু ওয়েট করে থাকতে হবে, কিছু করার নেই সেটা। ওকে, তো বন্ধুরা এবার আসি আমাদের মেন টপিক, সাবজেক্ট। কোন কোন সাবজেক্ট পড়লে তোমাদের এখানে কোশ্চেন কমন পাবা? তো চলো এবার আসি আমাদের অ্যাডমিট কার্ড। তোমরা অ্যাডমিট কার্ড কয় পাবা? পরীক্ষার 7 থেকে 10 দিন আগে এখানে অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করতে পারবা। মানে পরীক্ষা যদি 1 তারিখে হয়, তোমরা মিনিমাম এই মাসের ফেব্রুয়ারি মাসের 18 থেকে 20 তারিখের মধ্যে তোমরা এখানে অ্যাডমিট কার্ড পেয়ে যাবা। আর সেম এটাই 18 মার্চে সেম একই 7 থেকে 10 দিনের মধ্যে তোমরা এখানে অ্যাডমিট কার্ড পেয়ে যাবা। ওকে, এবার আসি আমাদের টোটাল 2 নম্বরের শূন্যপদ মানে ভ্যাকেন্সি ডিটেলস। টোটাল কতগুলো ভ্যাকেন্সি আছে এখানে? 8,477খানা ভ্যাকেন্সি আছে। গ্রুপ সি এর জন্য আছে 2,989টা, আর গ্রুপ ডি এর জন্য আছে 5,488টা। গ্রুপ ডিতে ভাগ আছে, পিয়ন আছে, লাইব্রেরি আছে, অ্যাটেন্ডেন্স আছে, আরও এক্সট্রা অনেক কিছু আছে। ঠিক আছে, বাট সব থেকে ইম্পর্টেন্ট এখানে মোট 16 লক্ষেরও বেশি প্রার্থী এখানে আবেদন করেছে। মানে তোমাদের এখানে দেখো গ্রুপ সিতে এখানে কি বলেছে, গ্রুপ সিতে এখানে প্রায় 8,13,000 প্রার্থী এখানে অ্যাপ্লাই করেছে, আর গ্রুপ ডিতে 8,20,000। তোমাদের এই 8,13,000-এর মধ্যে তোমাদের এখানে 2,989টা ক্যান্ডিডেটকে এখানে নেওয়া হবে। সেম গ্রুপ ডিতে 8,20,000 প্রার্থী আছে, তাদের মধ্যে 5,488টা এখানে ক্যান্ডিডেট নেওয়া হবে। তো বন্ধুরা তোমরা বুঝতেই পারছো তোমাদের কতটা প্রিপারেশন নিতে হবে, আর আমি তোমাদের প্রিপারেশন আরো ইজি করে দেবো। এখানে দেখতেই পাচ্ছ গ্রুপ ডির পুরো এখানে কোশ্চেন প্যাটার্ন, কোনটা কোনটা পড়তে হবে সব কিছু, এমনকি গ্রুপ সিরও কোনটা কোনটা পড়তে হবে সব কিছু তোমাদের এখানে বলবো আমি আজকে। সর্বপ্রথমে আরো কিছু টপিক আছে ওদের বিষয়ে আলোচনা করে নিই, তারপরে এই টপিকে আসবো। ওকে, তো এখানে বলে দিচ্ছি নাম্বার 3-এ আসছি, শিক্ষাগত যোগ্যতা বা বয়স। তোমাদের শিক্ষাগত যোগ্যতা বা বয়স কত লাগবে? গ্রুপ সি এর জন্য মাধ্যমিক পাস আর 18 থেকে 40 বছর হলেই হবে। আর গ্রুপ ডি এর জন্য 8 পাস আর 18 থেকে 40 বছর হলেই হবে। আর এখানে এসসি এসটির জন্য ছাড় আছে, সরকারি ছাড় অনুযায়ী এখানে এসসির জন্য 5 বছর, এসসি এসটি 5 বছর, আর ওবিসি 3 বছর। ওকে, তো বন্ধুরা এবার আসি সব থেকে ইম্পর্টেন্ট টপিক নিয়ে, তোমাদের গ্রুপ ডির এক্সাম প্যাটার্ন। সর্বপ্রথমে বলে রাখি, গ্রুপ ডির পরীক্ষা হবে 40 নম্বরে, আগে সেটা হতো 45 নম্বরে, বাট 2026-এর এক্সাম প্যাটার্নে এটা 40 নম্বরে পরীক্ষা হবে। ওকে, সর্বপ্রথমে জেনারেল অ্যাওয়ারনেসে 20 নম্বর থাকবে। এর মধ্যে কি থাকবে সাবজেক্ট? ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি 2 নম্বরে। ওকে, এলিমেন্টারি নলেজ অন ইন্ডিয়ান কনস্টিটিউশন মানে আমাদের সংবিধান, ইন্ডিয়ান যে সংবিধান আছে সেটা এখান থেকে প্রশ্ন আসতে পারে 3 নম্বরে।
এলিমেন্টারি নলেজ অ্যাবাউট ট্রেডিশনাল, আমাদের ইন্ডিয়ান ওয়েস্ট বেঙ্গলের যে পপুলারিটি কালচার, ওকে, ওয়েস্ট বেঙ্গল এখান থেকে প্রশ্ন আসতে চলেছে। 4 নম্বরে আমাদের স্পোর্টস, রিসেন্টলি আমাদের যে ইন্ডিয়া নিউজিল্যান্ডে খেলা চলছে, বা ওডিআই যে ওয়ার্ল্ড কাপ হয়েছে, বা টি20 যে ওয়ার্ল্ড কাপ হতে চলেছে, সেখান থেকে প্রশ্ন এখানে আসতে পারে। ওকে, 5 নম্বরে কি বলেছে, এলিমেন্টারি কম্পিউটার লিটারেসি। তোমাদের এই সাবজেক্ট থেকে এখানে প্রশ্ন আসতে চলেছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে। তো এবার আসি আমাদের লজিক্যাল রিজনিং, এখানে থাকবে 10 নম্বরের কোশ্চেন, এরপরে আর্থমেটিকে থাকবে 10 নম্বরের কোশ্চেন। আর এই পুরো সিলেবাসটা, পুরো যে কোশ্চেনগুলো আসবে, পুরোটাই এই স্ট্যান্ডার্ড, মানে ক্লাস 8-এ আমরা যা যা পড়েছি সেখানের উপর ভিত্তি করে এই পুরো কোশ্চেনটা আসবে গ্রুপ ডি এর 40 নম্বরের পরীক্ষাটা। আর তোমরা লজিক্যাল রিজনিং আর আর্থমেটিকের যে কোশ্চেনগুলো আছে, কোশ্চেনের টপিকগুলো আছে, সেগুলো একবার দেখে নিও। আমি যদি পুরো বলি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমরা একবার পজ করে ভিডিওটা একবার দেখে নিও, ঠিক আছে, কোন কোন টপিক থেকে প্রশ্ন এখানে আসতে চলেছে। ওকে, এই সবগুলো ঠিক আছে। তো এবার আসি আমাদের গ্রুপ সিতে। গ্রুপ সিতে টোটাল এখানে 60 নম্বরের পরীক্ষা হবে, এখানেও সেম জেনারেল অ্যাওয়ারনেসে 20 নম্বর। ওকে, তোমরা একবার টপিকগুলো দেখে নিও কোন কোন টপিক থেকে প্রশ্ন আসতে চলেছে। এখানে গ্রুপ সিতে জেনারেল অ্যাওয়ারনেসে অনেক কটা টপিক আছে এখানে, তো মন দিয়ে সব কটা ভিডিওর পজ করে একবার দেখে নিও। সেম জেনারেল ইংলিশ এখানে থাকবে 10 নম্বর, গ্রামার ট্রামার অনেক কিছু থাকবে এখানে, সিলেবাস এখানে দেখে নিও। ওকে, আর এই যে পুরো কোশ্চেনগুলো আসবে, এটা আসবে আমাদের ক্লাস 10 স্ট্যান্ডার্ড থেকে, মানে ক্লাস 10 আমরা যা যা পড়েছি সেম এখানেও ওই সিলেবাস থেকে এখানে প্রশ্ন আসতে চলেছে গ্রুপ সিতে। ওকে, এরপরে আসবে লজিক্যাল রিজনিং এর সেম 10 নম্বর পরীক্ষা প্রশ্ন এখানে আসবে, সেম টপিক তোমরা এখানে দেখে নিও। ও এরপরে আর্থমেটিকে 20 নম্বর থাকবে, সেম আর্থমেটিকে কি কি টপিক এখানে আছে সব করে এখানে তোমরা দেখে নিও ভিডিওটা পজ করে। ওকে, পুরোটা আসবে আমাদের ক্লাস 10 এর উপর ভিত্তি করে পুরো এখানে প্রশ্ন আসতে চলেছে। ওকে ওকে, তো এবার এসে তোমাদের বেতন, স্যালারি স্ট্রাকচার। ডব্লিউএসএসসির পরীক্ষায় যারা গ্রুপ সিতে নিয়োগ হবে তাদের জন্য স্যালারি আছে এখানে 26,000 থেকে 29,000 টাকা, আর যারা গ্রুপ ডিতে নিয়োগ হবে তাদের জন্য এখানে স্যালারি আছে 20,000 থেকে 22,000 টাকা। এর সাথে ডিএ, এইচআরএ, মেডিকেল সব অ্যাড করা থাকে। ওকে, এবার আসি আমাদের তোমাদের 6 নম্বরে সিলেকশন প্রসেস। সর্বপ্রথমে বলে রাখি এখানে লিখিত পরীক্ষা হবে, এএমআর বেস এমসিকিউ লিখিত পরীক্ষা হবে। 2 নম্বরে কি বলেছে, একাডেমিক স্কোর ও অভিজ্ঞতা, মাধ্যমিক বা 8 পাসের রেজাল্টের ভিত্তিতে নির্দিষ্ট নম্বর, তোমরা কত পার্সেন্ট নাম্বার এখানে পেয়েছো সেটা এখানে দেখা হবে। 3 নম্বরে কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউ, গ্রুপ সি পদের জন্য টাইপিং ও কম্পিউটার জ্ঞান যাচাই করা হয়। ওকে, তো এবার আসি আমাদের সিলেকশন স্টেজ, মানে 2026 সালে কোন কোন ধাপ অনুযায়ী তোমাদের এখানে সিলেকশন হবে। ধাপ নাম্বার 1 লিখিত পরীক্ষা, তোমাদের বলে দিলাম তোমাদের একটা লিখিত পরীক্ষা হবে ওএমআর শিটে। ওকে, ধাপ নাম্বার 2 একাডেমিক স্কোর ও অভিজ্ঞতা, মানে তোমাদের মাধ্যমিক আর 8 পাসের যে নাম্বার আছে সেই ভিত্তিতে আর তোমাদের কাজের অভিজ্ঞতার উপর তোমাদের এখানে সিলেকশন করা হবে। ধাপ নাম্বার 3 কম্পিউটার টাইপিং টেস্ট, মানে শুধুমাত্র গ্রুপ সি এর জন্য ক্লার্কের পদের জন্য তোমাদের এখানে কম্পিউটারের যে টাইপিং স্পিড এবং সাধারণ জ্ঞান যাচাই করা হবে। 4 নম্বরে কি বলেছে, ইন্টারভিউ ও ডকুমেন্টস ভেরিফিকেশন, মানে তোমাদের সব ডকুমেন্টস, মানে 8 পাসের রেজাল্ট, মাধ্যমিকের রেজাল্ট, তোমাদের আদার্স সব ডকুমেন্টস অরিজিনাল কিনা সেখানে তোমাদের এখানে চেক করা হবে, আর তোমাদের একটা ছোট একটা ইন্টারভিউ নেওয়া হবে। ওকে, এবার আসি 2 নম্বরে গ্রুপ সি এর কাজের জন্য কম্পিউটার টেস্ট। ওকে, এখানে কি কি বলেছে, টাইপিং এর স্পিড, টাইপিং স্পিড সাধারণত 20টি শব্দ ইংরেজিতে টাইপিং করার দক্ষতা থাকতে হবে। ওকে, তারপরে কি বলেছে, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল ও ইন্টারনেটের প্রাথমিক ব্যবহার। ওকে, 3 নম্বরে কি বলেছে, নম্বর, এই বিভাগটি সাধারণত 15 নম্বরের হয়। আচ্ছা, এখানে কি বলেছে, গ্রুপ সি এর জন্য একমাত্র যারা ক্লার্কের পদে যারা এখানে নিয়োগ হবে তাদের জন্য এখানে 20 মিনিট, মানে 20টি শব্দ ইংরেজিতে এখানে টাইপ করতে হবে। এমএস ওয়ার্ড, এমএস এক্সেল তোমাদের এখানে জানতে হবে, আর এই নম্বরে তোমাদের 15টি নম্বর এখানে দেওয়া হয়। ওকে, এবার কি বলেছে 5 নম্বরে কি বলেছে, আবেদনকারীর ও প্রতিযোগিতার হার, মানে এখানে কাট অফের কথা বলেছে। কি বলেছে, 2025-26 সালের এই নিয়োগের প্রায় 8,467টি শূন্য পদের বিপরীতে কয়েক লক্ষ প্রার্থী এখানে আবেদন করেছে, ফলে কাট অফের বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভালো কথা। প্রস্তুতি কিছু টিপস কি বলেছে, এখানে নেগেটিভ মার্কিং নেই, যেহেতু ভুল উত্তরের জন্য নম্বর কাটা যাবে না তাই সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে, এটা খুব ভালো একটা পয়েন্ট। এখানে কোনো নাম্বার কাটা হবে না, তাই যে কটা প্রশ্ন আছে 60 নাম্বার বা 40 নাম্বার তুমি যাই পরীক্ষা দাও না কেন গ্রুপ সি আর গ্রুপ ডি, প্রতিটা প্রশ্নের অ্যান্সার তোমাকে এখানে টিক মার্ক করে আসতেই হবে, সে ভুল হোক বা ঠিক হোক, ঠিক আছে। এবার কি বলেছে, পাটিগণিত ও ইংরাজি, গ্রুপ সি এর ক্ষেত্রে এই দুটি বিষয় খুব ভালোভাবে তোমাদের করা উচিত, বা পাটিগণিত বা ইংরাজিতে, মানে তোমাদের আর্থমেটিক বা ইংলিশ, জেনারেল যে ইংলিশটা আছে সেটা তোমাকে এখানে খুব ভালোভাবে এখানে পড়তে পরীক্ষা মানে প্রিপারেশন নিতে হবে। 3 নম্বরে কি বলেছে, পশ্চিমবঙ্গ ও কারেন্ট অ্যাফেয়ার্স, রাজ্যের ভৌগোলিক ও রাজ্যের সাম্প্রতিক যে ঘটনাবলী ওপর তোমাদের জোর দিন, মানে তোমাদের এখানে পুরো বিষয় তোমাদের আমি বলে দিলাম। ভিডিওটা এইটুকুনি ছিল, ভিডিওটা পুরো বুঝতে না পারলে পুরো আস্তে আস্তে ভিডিওটা পুরো দেখো, পজ করে দেখো, পুরো কোশ্চেন এখানে শিট আমি বলে দিয়েছি তোমাদের কোন কোন কোশ্চেন থেকে প্রশ্ন আসতে চলেছে। এখানে তোমাদের গ্রুপ ডি এর না গ্রুপ সি এর, আর ওপরে আছে গ্রুপ ডি। ভিডিওটা পজ করে ভালোভাবে দেখো কোন কোন টপিকের উপর এখানে প্রশ্ন দেওয়া আছে, সেই অনুযায়ী তোমরা প্রিপারেশন নাও। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এইটুকুনি ছিল। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার অবশ্যই করো, আর যারা চ্যানেলে নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। ওকে, তো ভালো করে প্রিপারেশন নাও, তোমাদের খুব শীঘ্রই পরীক্ষা আসতে চলেছে, খুবই তাড়াতাড়ি তোমাদের পরীক্ষা আসতে চলেছে 1ই মার্চ। তো হ্যাঁ, 1ই মার্চ তোমাদের পরীক্ষা আসতে চলেছে, আর 8ই মার্চ। তো ভালো করে প্রিপারেশন নাও।
টাটা। দেখা হচ্ছে আমাদের নতুন একটা পরে চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তো আজকের জন্য বাই বাই, তোমাদের মঙ্গল হোক, ভালো হোক, টাটা।